হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা আমার চ্যানেল ফড়িংয়ের ডায়েরি নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে আমার সিকিম ডায়েরির একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও হচ্ছে লিংতাম। আমরা প্রেমলাখা থেকে যে ভিডিওটা অলরেডি আমাদের চ্যানেলে আপলোডেড, সেই ভিডিওটাতে তোমরা নিশ্চয়ই দেখেছো। আমরা প্রেমলাখা গ্রামে একটা খুব সুন্দর গ্রাম ঘুরে এসেছিলাম এবং সেম ডেতেই আমরা প্রেমলাখা থেকে চলে যাচ্ছি লিংথামের দিকে। তো ফড়িংয়ের ডায়েরি আবার বেরিয়ে পড়েছে একটা নতুন জায়গা, একটা নতুন গ্রাম এক্সপ্লোর করার জন্য। তো এই জার্নিতে তোমরা আমাদের সাথে থাকো। আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তোমাদের এই যে সাপোর্টটা, এটা একটা মোটিভেশনের কাজ করে, যার জন্য আমি আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়তে পারি। তো প্লিজ আমার সাথে থাকো আর ভিডিওগুলো শেষ অবধি দেখো। আর তোমাদের যা বলার থাকবে, ভালো হোক খারাপ হোক, যেটা বলার থাকবে আমাকে কমেন্ট করো, অবশ্যই করো। আমারও জানা দরকার, আমারও ভুলভ্রান্তি হতে পারে, তো তোমরা অবশ্যই জানাবে। আর আমার সেই সব বন্ধুদেরকে বলছি যারা ভিডিওগুলো দেখো কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফড়িংয়ের ডায়েরি, আর লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ। তো আমরা লিংথাম পৌঁছে গেছি। এই যে আমাদের হোমস্টে, যেখানে আজকে আমাদের রাত্রিবাস। তো যাই ওপরে যাই, দেখি কিরকম জায়গাটা। আমাদের রুমের বাইরেই হচ্ছে কতগুলো চেয়ার দেওয়া আছে, এটা একটা ব্যালকনির মতো সুন্দর। আর তার বাইরের এই হচ্ছে ভিউ। এগুলো সব এলাচ গাছ। সব এলাচ গাছ এগুলো। সামনে পাহাড়, ভিউটা দারুণ এখান থেকে। ऑर्गेनिक फार्मिंग करें एनारा। चेंज करना पड़ेगा, ऊपर का नीचे करके उन लोगों को बढ़िया से बनाना पड़ेगा। আমরা লিংথাম চলে এলাম। এটা আমাদের লিংথামের হোমস্টে। দেখিয়ে দিই তো, রুম ট্যুরটা দিয়ে দিই, ঘরটা দেখিয়ে দিই। খুব ক্লিন। খুব সুন্দর ভিউটা খুব সুন্দর। রুমটাও ভালো, আয়না আছে, ল্যাম্প, বাইরে সুর এক আছে। এখানে একটা টিভি আছে, একটা ওয়ার্ড্রপ আছে, ছোট একটা টেবিল আছে, ডাস্টবিন আছে, স্লিপার আছে, সব থেকে যেটা প্রয়োজনীয় জিনিস। গিজার আছে, কমোড আছে, সবই আছে, বেশ ভালো। আর উইন্ডো থেকে একটু ভিউটা দেখি। দারুণ লাগছে, দারুণ লাগছে। দেখে নি। খুব ক্লিন, দারুণ। গাড়ি একদম এখানে আমাদের হোমস্টের সামনে অবধি চলে এলো। फिर क्लीन कर रहा है, फिर क्लीन कर रहा है।
এটা মানে ছাদে যাওয়ার সিঁড়ি বা ওপরে একটা তলা হচ্ছে, আমি পরে যাব দেখব। এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, লাঞ্চ টাইম অলরেডি ওভার। সাড়ে 4টে বাজে, তো আমরা আগে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিই, পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। লিংথামে এসে গেছি আমরা, এখন আমরা লাঞ্চ করব, যদিও লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে, আমরা এসছি অনেক লেটে, তো এখন আমরা একটু গরম গরম খাবার খেয়ে নিই, তাই তো? একদম, প্রচণ্ড খিদে পেয়েছে, অনেক ঘুরেছি আজকে, তো এখন একটু উদরস্থ করে সমস্ত কিছু একদম বাকি ভিডিওর যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে ফিরে আসছি কিছুক্ষণ পরে। একদম लाइट है Congested हो गया? थोड़ा लाइट हाँ जी? जला दीजिए। Congested हो गया क्या? नहीं हम ठीक है, congested हम किया है पिक्चर खींचने के लिए। उजाला हो गया अभी, एक अभी मिनट स्टार्ट कीजिए उजाला। এই কোথায় যাচ্ছিস তুই? এই লাঞ্চ শেষ করলাম, লাঞ্চ শেষ করে একটুখানি বেরোলাম আশপাশটা একটু ঘুরে দেখবো বলে। পাহাড়ের রাস্তায় এতই হেক্টিক ট্যুর হয়, কোথাও তো আলাদাভাবে পায়ে হেঁটে ঘুরে দেখা হয় না, তো এখানে একটু সময় আছে, ভাবলাম যাই। যদি রোদ্দুর উঠতো বিকেলটা হয়তো আরও সুন্দর লাগতো। দেখো এদিকটা পুরো জঙ্গল, এদিকটা এরকম বাড়ি আছে লোকজনের। এইদিকে আমাদের হোমস্টে, সামনে এরকম উঁচু পাহাড় দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার বার্থডে বয়? হ্যাঁ, এটা কলকল করে আওয়াজ হচ্ছে, কি বলো তো, নদী না ঝর্ণা, মানে আওয়াজ পাচ্ছি, দেখতে পাচ্ছি না, আসার পর থেকে আওয়াজ পাচ্ছি। আমরা কিন্তু হালকা হালকা করে ওপর দিকে উঠছি, নামার সময় অসুবিধা হবে না। নামার সময় অসুবিধা হবে না, এখনই একটু হালকা হালকা ওপর দিকে উঠছি মনে হচ্ছে, বোঝা যাচ্ছে। কেন এই জায়গাটা খারাপ কি? ঘোরার জায়গা নেই, লোকের ভিড় নেই, এটাই তো দেখার জায়গা। সেই তো। কি এইখান দিয়ে দেখো না জল আসছে, এই দেখো। শান্ত পরিবেশ, রাস্তায় আমরা ছাড়া একটাও লোক নেই। এই যে তলা দিয়ে এইখানটা দিয়ে ঝোড়া যাচ্ছে।
দেখা যাচ্ছে না, জঙ্গলের মধ্যে দিয়ে আওয়াজ হচ্ছে খালি। এটা পুরো জঙ্গল। সন্ধে হয়ে এসেছে, সন্ধে হয়েই গেছে। পাহাড়ের আলো জ্বলা শুরু হয়ে গেছে। আমরা এখন লিংথামে, আগেই বলে দিয়েছি এই আমাদের হোমস্টেটা। আমরা একটু হোমস্টের এই দিকটা ঘুরে এলাম। অন্ধকার হয়ে যাচ্ছে বলে আর বেশি দূর গেলাম না। উপরে আলোগুলো খুব সুন্দর লাগছে দেখতে। ওপর থেকে গিয়ে দেখি আরও ভালো লাগবে। হোমস্টেটা বেশ ভালো, অনেকগুলো রুম আছে। আমরা তো যে ফ্লোরে রয়েছি সেই ফ্লোরটার নিচেও আরেকটা ফ্লোর রয়েছে, তার নিচেও আরেকটা ফ্লোর রয়েছে, মানে আমরা একদম ওপরেরটায় রয়েছি এইটাতে। এখানে এনাদের বাগান রয়েছে, অর্গানিক সব কিছু চাষ হয়। আজকে আমরা এই বাগানের শাক খেলাম। আর যেটা বলার, ওনারা ভীষণ ভালো, মানে এত ভালো আতিথেয়তা করেছেন আমাদের মনেই হয়নি যে আমরা বাইরে কোথাও এসেছি। মনে হচ্ছে যেন আমরা কোনো রিলেটিভের বাড়িতে এসেছি। খুব ভালো। এই আমাদের হোমস্টে। এই হোমস্টেটা এখনো ওপরের তলার কাজ হচ্ছে। এখন আমরা ডিনারে চলে এসেছি। সবাই একটু ক্লান্ত হয়ে গেছে, সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে, তাই এখন চুপচাপ ডিনার। সকাল সকাল গরম গরম চা চলে এসেছে। আমরা রেডি হয়ে যাব এবার। জানলা দিয়ে দূরে সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। আহা, এই চা খাওয়ার ফিলটাই আলাদা। হ্যাঁ, আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। বলিস না, দেখ তুই দেখ পড়ছে কি পড়ছে না, আমি আর দেবো না তোকে, সব ছেড়ে দেবো। इन्हीं আমাদের लिंगथामेर होमस्टे राजीव भाई। हाय राजीव भाई, बहुत ही अच्छे हैं ये लोग, इनका फैमिली बहुत ही अच्छा है। हम लोग बहुत एंजॉय किया यहाँ पे। थैंक यू। তো আমরা লিংথাম থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা ঋষিখোলার দিকে যাব। তো চলো যাই, রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে অন্য জায়গায়, কথা হচ্ছে, দেখি। আর এখানে আমি রাজীব ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি আমাদের এই লিংথাম হোমস্টে। কেউ যদি আলাদা করেও বুক করতে চান তারা ফোন করে বুক করে নিতে পারেন। এই সিকিম ট্যুরের ব্যাপারে যেটা না বললেই নয়, আমাদের এই পুরো সিকিম ট্যুরটা অর্গানাইজ করে দিয়েছিল ট্যুর কিংডম। ট্যুর কিংডমে শুভ্রজিতের সাথে আমি যোগাযোগ করে আমি বলি আমাদের কীরকম কী ট্যুর হবে। বলাতে ওনারা আমাদেরকে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিল, হোটেল হোমস্টে থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু, প্রত্যেকটা ভীষণই ভালো। যা 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 ওনারা ব্যবস্থা করে দিয়েছেন। ইভেন আমরা নিজেদের মতো করে ট্যুর প্ল্যান করেও বলে দিয়েছিলাম কিছু কিছু জায়গার, সেটাও ওনারা সেরকমভাবেই অর্গানাইজ করে দিয়েছেন। আর বিশ্বাস করুন, ওনাদের সাথে ট্যুর করে আমাদের খুব ভালো লেগেছে, কোনো রকম সমস্যা হয়নি। এবং এই অ্যাসিওরেন্স ওনারা দিয়েছিলেন যে যদি কোনো রকম সমস্যা হয় ওনারা তার ব্যবস্থা নেবেন। তা যাই হোক, আপনারাও আসুন ট্যুর কিংডমের সাথে ট্যুর করে দেখুন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আর ট্যুর কিংডম, আর থ্যাংক ইউ শুভ্রজিৎ, আমরা ভবিষ্যতে আবার একসাথে ট্যুর করবো। थोड़ा रुक जाओ ना।
হোমস্টে থেকে একটু এগিয়ে এসেই একটা দুর্দান্ত জায়গা চোখে পড়ে গেল। গাড়ি থেকে নামার লোভটা সামলাতে পারলাম না। একটা ছোট্ট ব্রিজ রয়েছে, আর হোমস্টে থেকে আমরা যে জলের আওয়াজটা পেতাম এটা হচ্ছে সেই জায়গা, এই আওয়াজটাই আমরা পেতাম। দেখো কি দারুণ। জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে এই দিক দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। হ্যাঙ্গিং ব্রিজ, এটা হচ্ছে সিকিম ব্রিজ। অসাধারণ লাগছে জায়গাটা। অসাধারণ, এক একটা জায়গার এক একটা বিউটি। কিচ্ছু শোনা যাচ্ছে না, জলের আওয়াজ, শুধু জলের আওয়াজ, আর কিচ্ছু শোনা যাচ্ছে না। এবার আমরা একটু যাব নিচে, এই নদীর ওইখানটায় যাব একটু। এটা হচ্ছে নদীতে নেমে যাওয়ার রাস্তা। এই যে ব্রিজ, ব্রিজ থেকে এখানটা দিয়ে। রিশান, রিশান, ধরে থাক বাবাকে, একবার পড়া হয়ে গেছে কিন্তু তোর। কি অসাধারণ জায়গাটা। কথা বলছি, নদীর পাড়ে কোথা দিয়ে যাবে? এই যে হ্যাঙ্গিং ব্রিজটা, সোজা গেলেই নদী। দোকান রয়েছে। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজটা, আমরা এটাতে পরে আসছি। নদীটা আগে দেখে আসি, এদিকে দিয়েই সম্ভবত নদীতে যাওয়ার রাস্তা। হ্যাঁ, ওদিক দিয়েই নদীতে যাওয়া যাচ্ছে। What a beauty! শুধুমাত্র নদীর আওয়াজ ছাড়া, জলের আওয়াজ ছাড়া আর কিচ্ছু পাওয়া যাচ্ছে না। কি দারুণ জায়গাটা লাগছে। আর আজকে ওয়েদারটা এত ভালো, রোদ উঠেছে, কি অসম্ভব সুন্দর লাগছে।
এবার আমরা এই হ্যাঙ্গিং ব্রিজটা দিয়ে ওপারে যাব। আমাদের গাড়ি নিয়ে বাইচুং ওইদিকে অপেক্ষা করছে, ওয়েট করছে আমাদের জন্য। এবার ব্রিজে উঠবো। তার আগে এই দেখো এদিকে খেলা চলছে, পাথর ছড়া ছড়া খেলা চলছে। চলো যে যার মতো এনজয় করুক। আমরা ব্রিজটায় উঠি, সবাইটা উঠে যাবে তো। কি দারুণ, কি সুন্দর। নড়ছে নাকি হালকা হালকা বুঝতে পারছি না, হ্যাঁ মনের ভুলও হতে পারে। দারুণ লাগছে ব্রিজটা, দেখো নাজারাটা দেখো ব্রিজ থেকে। ওয়াও, হোয়াট আ লাভলি প্লেস। ও নড়ছে, এই দৌড়াচ্ছিস কেন? ব্রিজের উপর দৌড়াচ্ছিস কেন? হ্যাঙ্গিং তো তো কি নড়ছে তো? তাতে কি হয়েছে? ওটাই তো মজা। না এই ব্রিজটা নড়ছে, আমার ভাই লাফালাফি করছে ব্রিজে উঠে আমাকে ভয় দেখাবার জন্য। দেখ কি দারুণ লাগছে এই জায়গাটা থেকে, ফলটা অসাধারণ। অসাধারণ, এই পাশটা দেখি। ও ওই সিঁড়িটা দিয়ে আমরা ওপরে উঠবো। আগে কিছু ফটো ক্লিক করে নিই। তো এই হ্যাঙ্গিং ব্রিজ থেকে আমরা এবার এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠবো। ওখানে আমাদের গাড়ি রয়েছে। হ্যাঙ্গিং ব্রিজ থেকে ওপরে ওঠা জায়গাটা অনেকটা উঁচু, অনেকটা উপরে উঠে আসতে হয় সিঁড়ি দিয়ে। আমরা একটা গ্রামের মধ্যে চলে এলাম এবারে। ওই ওপরের রাস্তা থেকে গাড়ি দাঁড়িয়েছে, যাই অনেক দূর যেতে হবে এখন। ওই যে আমাদের উপরে গাড়ি। হ্যালো, হাই। আমাদের লিংথামের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এরপরে আমরা চলে যাব এখান থেকে ঋষিখোলার দিকে। তো ঋষিখোলার জন্য আবার একটা নতুন ভিডিও আসবে, আবার তখন সেই ভিডিওটায় তোমাদের সকলের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আমাদের সাথে থেকো, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।